হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আবারও আমি প্রতিদিনের ন্যায় আজও একটা ভিডিও আপলোড করছি ম্যাথ বিষয়ে। বুঝতে পারছো, যারা আসন্ন মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এটা কি অঙ্ক বুঝতে পারছো, এটা করণীয় অঙ্ক। এই ধরনের অঙ্ক তোমরা পরীক্ষায় প্রায় পাও, আর অনেকে কেলিয়ে যাও। হ্যাঁ, পারো না, কারণ কি তোমরা সারা বছর ধরে ওই ফাঁকি দিয়েছো, গেম খেলেছো আর ঘুরে উড়িয়েছো, মেয়েদের পেছনে সময় কাটিয়েছো। ঠিক আছে, এই করে তোমরা সময়গুলো কাটিয়ে দিয়েছো, কিছুই পাও না। পরীক্ষার সময় গিয়ে যাদের সমস্যা পড়ে যাবে। তা যাই হোক, তোমরা সমস্যায় পড়বো না। যারা ঘুরে উড়েছো, মেয়েদের পেছনে ছুটেছো, গেম খেলেছো, তাদের জন্যই অঙ্করা। অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি দেখো, কেউ স্কিপ করো না। আমি প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। হ্যাঁ, পুঙ্খানুপুঙ্খভাবে দেখো। a is equal to এত, b is equal to এত হয়, তবে এর মান কত? দেখো, একটা জিনিস খেয়াল করো, a মাইনাস b করতে হবে, a প্লাস b করতে হবে। এটাই করলে হয়ে যাবে, কিছু করতে হবে। দেখো, শুধু এটা খেয়াল করা হবে। দেখো, তাহলে আমাদের কি করতে হবে? আর আমরা প্রথম দিকে বলে হাতের লিখে কিন্তু খারাপ আছে কিন্তু। হ্যাঁ, তুই দেখে নেবা কিন্তু a প্লাস b করবো। দেখো, a প্লাস b মানে কি? মানটা কি? দেখো, এই যে এর মান কত দেওয়া আছে, √5 প্লাস 1 আর √5 মাইনাস 1। b এর মান কি আছে? দেখো, এই যে এটা দেওয়া আছে, প্লাস √5 মাইনাস 1 আর হচ্ছে √5 প্লাস 1। দেখো কি করতে, দেখো লসাগু করলে হয়ে যাবে। দেখো, তাহলে আমরা কি করবো? দেখো, লসাগু করবো। দেখো, লসাগু করলে কি? দেখো, এটা হবে √5 মাইনাস 1 √5 প্লাস 1। ঠিক আছে, দেখে না জিনিসটা। তাহলে এটা যদি তুমি ভাগ করে বেড়ে যাবে, তাহলে এটা থাকবে, এইটা এটা একই জিনিস। দেখো, তাহলে আমরা কিভাবে বড় করলে বেড়ে যাবো না, √5 প্লাস 1 এর বর্গ। দেখো, ঠিক একইভাবে দেখো, এটা বাদ যাবে, এটা চলে যাবে, এটাও ঠিক বর্গ হবে, প্লাস দাও। তাহলে কি হবে? দেখো, √5 মাইনাস হবে এখানে, যে ব্র্যাকেট দাও, দিয়ে হোল স্কয়ার দাও এখানে। আচ্ছা, তোমরা ক্লাস 8 নিশ্চয় শিখেছো এটা ফর্মুলা যদি বলছি। দেখো, দুটো বর্গের যোগফল বিয়োগফল। দেখো, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এটা ফর্মুলা আমরা পেয়েছি না পড়ছে? সেটা আমরা কি করেছিলাম, 2a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার, এটা ফর্মুলা আমরা পেয়েছিলাম। ক্লাস যখন 8 যখন আমরা পড়েছি, দেখুন সেটাই আমরা এখানে করবো। দেখো, এখানে a মানে হচ্ছে, দেখো এটা √5 আর b মানে a 1। তাহলে আমরা কি করতে পারি? এখন এখানে 2 লিখবো আমরা, দিয়ে বর্গ বলতে কি? দেখো, এখানে √5 1 এর হোল স্কয়ার করবো, প্লাস হচ্ছে 1 স্কয়ার, শেষ। এবার দেখো নিচেরটা, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা, তাই না? দেখো, a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা এদিকে করা আছে, এটা সাদা বলে হয়ে যাবে। সাদা না, তুমি এটা বুঝে নেবে জিনিসটা, একটু না পারলে কিছু করার নাই, তাহলে পরীক্ষা দিলে লাভ নেই। দেখো, √5 হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। দেখো, এবার দেখো আমরা কি করবো, খুবই সোজা আছে, যে জায়গাটা এদিকে আছে আমি এদিক করে দিই। দেখো, পড়তে গেলে ওই অঙ্কগুলো করতে হবে, প্রচুর জায়গা লাগবে এগুলো, বুঝলো তো? দেখো, জিনিসটা দেখে নাও, আমার একটু হাতে লেগে খারাপ, একটু দেখে নিও। হ্যাঁ, দেখো 2 লিখ করবো, এখানে √5 করলে 5 হবে, এখানে 5 যোগ হচ্ছে ওখানে 1 স্কয়ার 1 হবে এখানে। এবার দেখো, এখানে 5 এর করলে কি ভাই, রুট করলে 5 হবে, এখানে মাইনাস 1 হবে, প্লাস 1 করা হবে। তাহলে এখানে কত? দেখো, 5 থেকে 6, 6 6 গুণে 12 হবে, একবারে করে রেখেছি। 12 হলো, আর 4 থেকে 5 থেকে 1 বাদলে 4 হবে। দেখো, 4 3 4 12। দেখো, 3 হবে। দেখো, ইজিক্যাল টু 3।
এইটুকু যদি না পারো কিছু করা নাই, আরেকটা লাইন করা দরকার ছিল কিন্তু। হ্যাঁ, তোমরা এইটুকু যদি না পারো কিছু করা নাই, পরীক্ষাতে লাভ নেই। এটা যোগ করলাম, দিয়ে 2 দিয়ে গুণ করলাম, 6 দুগুণে 12 হলো, আর 5 থেকে 1 বলে 4, কাটাকাটি করে 3 হলো। দেখো তাহলে a প্লাস b এর মান কিন্তু পেয়ে গেছি আমরা। এবার আমরা a মাইনাস b এর মান করবো। দেখো একইভাবে দেখো, অতএব এবার দেখো, তাহলে আমরা দেখো এখানে অতএব হচ্ছে a প্লাস b ইজ ইকুয়াল টু কিন্তু 3 হলো কিন্তু, ঠিক আছে। এবার আমরা মনে করবো a মাইনাস b, a মাইনাস b কিছুই না, দেখো এখানে শুধু প্লাস ছিল, মাইনাস হয়ে যাবে এখানে। এবার সমান সমান দাও, তাহলে কি হবে দেখো, √5 প্লাস 1, এখানে √5 মাইনাস 1, এখানে মাইনাস দাও, এখানে √5 মাইনাস 1, এখানে √5 প্লাস 1, কিছুই না, এখানে এর মান বসালাম। হ্যাঁ, এর মান দিয়ে আছে এখানে, আর বি এর মান দিয়ে আছে তোমার এই যে এখানে দিয়ে আছে, ঠিক আছে। তাহলে তোমার দেখে দিলাম, দেখো একটু না বললে কিছু করার নেই। এবার দেখো লসাগু করবো আমরা আগের মতনই, তাহলে √5 মাইনাস 1, এবার √5 প্লাস 1, দেখো জিনিস দেখো, এবার এটা দিয়ে ভাগ করলে এটা বেরিয়ে যাবে, হয়ে যাবে, আর এটা দেখো একই হবে, এটা বর্গ হয়ে দেখো, তাহলে √5 প্লাস 1 এর বর্গ করলাম, দেখো মাইনাস করবো, এটা দিয়ে আমি ভাগ করলে বেরিয়ে যাবে, এটা থাকবে কিন্তু। তাহলে আমার √5 মাইনাস 1 এটা হোল স্কয়ার করবো, ঠিক আছে। এবার দেখো আমরা ক্লাস 8 আমরা এই অঙ্কটা শিখেছিলাম, দেখো তাও তোমাদের বলেছে, দেখো দুটো বর্গের অন্তরফল, দেখো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। দেখো এই দুটো বর্গের অন্তরফল আমরা কি পেয়েছিলাম, দেখো 4ab, এই সূত্রটা কিন্তু আমরা পেয়েছি। দেখো এই সূত্রগুলো কিন্তু এখন কাজে লাগছে, দেখো সেটাই আমরা এখানে করে দেবো, দুটো বর্গের অন্তরফল দেওয়া যাবে না। তাহলে আমরা কি করতে পারি, দেখো √5 হচ্ছে a আর 1 হচ্ছে b, এটুকু না পারলে কিছু করার না। দেখো তাহলে 4 হবে, 4 √5 ইন্টু 1, দেখো এবার দেখো এটা কি হবে, দেখো এই সে স্কোয়ার বিস্কোয়ার হলো, তাহলে √5 হোল স্কোয়ার মাইনাস 1। আচ্ছা এবার দেখো কি আছে, আমার সমান দেখো আমি এখানে করে দিচ্ছি, দেখো 1 গুণ করলে কিছুই না, দেখো 4 হবে, দেখো 4 √5, আর এখানে দেখো 5 √5 করলে হচ্ছে 5 হবে, 5 থেকে 1 বাদ দিলে হচ্ছে 4 হবে। দেখো আমি একবার করে যাই, আগে লাইন করে দিয়েছি, করলাম না কিন্তু, দেখো ঠিক আছে। √5 করলে 5, স্কোয়ার করলে 1 বাদ দিলে 4 হবে। দেখো এই 4 আর এই 4 কেটে গেল, কিন্তু সমান সমান হচ্ছে √5, ঠিক আছে। তাহলে আমাদের কি হলো, দেখো a মাইনাস b, অতএব a মাইনাস b ইজ ইকুয়াল টু আমাদের √5 বেরোলো। তাহলে একটা a প্লাস b 3 বেরোলো, আর একটা হচ্ছে a মাইনাস b √5 বেরোলো। এবার আমরা আসল অঙ্ক চলে, দেখো এইখানে খেয়াল করে দেখো এইটা আর এইটা প্রায় একই, দেখো এটা কোনো আলাদা না, আমি লাস্টেটাই করে দিচ্ছি। দেখো এটাই বলতে দেওয়া আছে, দেখো এটা অতএব দেখো আমার খাতা একটু নড়ে পড়ে যাচ্ছে, কি আছে দেখো a মাইনাস b হোল কিউব a মাইনাস b হোল কিউব বাই a প্লাস b হোল কিউব। দেখো এবার a মাইনাস b হোল কিউব মান কত, √5 আছে, এবার এখানে বসে দিতে হবে। দেখো তাহলে করবো, দেখো
√5 আমরা বসাতে পারি এখানে। দেখো বসালাম। এবার এখানে a প্লাস b এর মান কত দেখো, a প্লাস b এর মান দিয়ে আছে, a প্লাস b এর মান দিয়ে আছে 3। এবার 3 লেখো, 3 করলাম দেখো। এবার আমরা আসি দেখো, এই যে এই √5 3 বার গুণ করে দেখো, গুণ করলে কি হয়, 2 বার গুণ করলে 5 হয়, আর 3 বার গুণ করলে 5 √5 হবে। বাই দাও 3 দিয়ে গুণ করে 3 থেকে 3 9 27, 27 হলো। তাহলে আমাদের মান কত দেখো, 5 √5 বাই 27, এটাই আমাদের অ্যান্সার। যা প্রথম থেকে লাস্ট অবধি দেখেছো অবশ্যই উপকৃত হয়েছো, আর যারা প্রথম থেকে লাস্ট অবধি দেখোনি কিছু করতে হবে না, জায়গা থেকে যাওয়া, কিছু করতে হবে না, অঙ্কে ব্যাখ্যা যাওয়া। এবার আবার বলছি ভালো করে দেখো, আমি ব্যাখ্যাগুলো করে দিচ্ছি দেখো, পাশে আমি ব্যাখ্যা করে দিচ্ছি দেখো। অনেক মাস্টার ব্যাখ্যা করে দেয় না, ওই মনগুলো আমার করে দেয়, হ্যাঁ দিয়ে রেখে দেয়। আমি একদম প্রথম থেকে একদম লাস্ট অবধি ভালো করে বুঝিয়ে দিয়েছি। যেমন করা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি বেশি আর কথা বললাম না, আমি এখানে রাখছি। ভালো থেকো, পরে দেখার অপেক্ষা থেকো।